দ্বিতীয় বেদ হিসেবে কিন্তু সামবেদকেই গণ্য করা হয়। তো বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিচের বেল বাটনটিকে অন করে নেবেন, যাতে এই রকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের ইনবক্সে বা আপনার নোটিফিকেশনে পেয়ে যেতে পারেন এবং সবার আগে আপনারা দেখতে পারেন। কারণ বন্ধুরা, বুঝতেই পারছেন এই আমাদের ভিডিওগুলো থেকে যথেষ্ট অর্থাৎ অনেক কিছু জানার আছে এবং শেখারও আছে এবং লোককে আপনারা বলতে পারবেন, অন্য লোককে বলতে পারবেন। এই যে আমাদের সনাতন ধর্ম বা সনাতন শাস্ত্র সম্পর্কে আমরা অনেকেই গর্ব করি, কিন্তু বলার মতো কি বলবো, গর্ব করার মতো কি আছে সেইটা বুঝে পাই না। তো আমাদের এই ভিডিওগুলো থেকে সংক্ষেপে আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বলার মতো বিষয় পাবেন, গর্ব করার মতো বিষয় পাবেন, যা আপনি আপনার বন্ধু বান্ধব এদেরকে, আপনার পরিবারের লোককে এবং আপনার সন্তান সন্ততিদেরও বলে যেতে পারবেন, যাতে তারাও তাদের ধর্ম, তাদের সংস্কার, তাদের সংস্কৃতি সম্পর্কে গর্ববোধ করতে পারে, জানার মতো কিছু বিষয় পেতে পারে। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে শুরু করছি আজকের ঋগ্বেদের মন্ত্রগুলো। প্রধানত ছন্দের যে তিনটে প্রধান ভাগ, একটা হচ্ছে অনুদাত্ত, স্বরিত এবং উদাত্ত। এই তিনটে ভাব মানে হচ্ছে অনুদাত্ত মানে বন্ধুরা, অনুদাত্তকে আমরা জানি উদারা হিসেবে, উদারা, স্বরিতকে জানি মুদারা। এগুলো ছন্দের ভাগ এবং উদাত্তকে বলবো তারা। উদারা, মুদারা, তারা বা সংস্কৃত অনুদাত্ত, স্বরিত, উদাত্ত। এই তিনটে স্বরে, ছন্দের যে তিনটে স্বর, এই তিনটে স্বরে তিন রকম ছন্দেতে উচ্চারিত হয় বা তিন রকম ভাবে উচ্চারিত হয় ঋগ্বেদের মন্ত্রগুলো। কিন্তু সামবেদে এসে এটা হয় কি সরজ, ঋষভ, নিষাদ, গন্ধারেদির সপ্ত সুরে। কি হচ্ছে আমরা বন্ধুরা, সামবেদের যে গানগুলো আছে অর্থাৎ সাম গানগুলো সরজ, ঋষভ, নিষাদ, গান্ধারাদির মতো সপ্তসুর, এগুলো হচ্ছে সংস্কৃত শব্দ। একে আমরা পরবর্তীকালে এগুলো কিভাবে এসছে না, সা রে গা মা পা ধা নি সা, এই যে সপ্তসুর, এই সপ্তসুরে গীত হয়ে থাকে। অর্থাৎ সামবেদী প্রথম যে সপ্তসুরের বৈজ্ঞানিক প্রয়োগ সামবেদের মাধ্যমেই দেখানো হয়েছে। বন্ধুরা, বুঝতে হবে যে সামবেদী কিন্তু, আগে যেটা বলেছিলাম যে সামবেদী হচ্ছে কিন্তু সঙ্গীতের প্রথম সায়েন্টিফিক বুক, যেখানে সঙ্গীতকে কিভাবে গাইতে হবে সেটা কিন্তু দেখানো আছে। বন্ধুরা, আমরা যখন পরবর্তীকালে আলোচনাগুলো করব, এরপরে যখন দেখব যে কিভাবে সামবেদের সঙ্গীত থেকে গাইতে হবে, সেটাও কিন্তু সামবেদে দেখিয়ে দেওয়া হয়েছিল এবং খুবই আশ্চর্যের ব্যাপার, সেটাও কিন্তু আজ থেকে প্রায় 4500 বছর আগেই ঘটেছিল। সুতরাং বুঝতে পারছেন বন্ধুরা যে ভারতীয় যে সঙ্গীত, ভারতীয় যে দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক যে কত পুরনো এবং এর যে সায়েন্টিফিক বেস কত গভীর, তা কিন্তু এইটুকু আলোচনার মধ্যেই আপনারা বুঝতে পারছেন যে কতখানি সায়েন্টিফিকভাবে আমাদের মুনি ঋষিরা কত দিন আগে থেকে এইগুলি নিয়ে চর্চা করেছে। তো বন্ধুরা, প্র্যাকটিক্যালি আমরা কি দেখলাম যে সামবেদের যে টেক্সট, তার সঙ্গে ঋগ্বেদের টেক্সটের খুব একটা বেশি ডিফারেন্স নেই। তো মোটামুটি সামবেদ আর ঋগ্বেদ এক। ঋগ্বেদেরই বেশিরভাগ প্রধান মন্ত্র সামবেদের মধ্যেই দেওয়া হয়েছে, কিন্তু পার্থক্যটা হচ্ছে উচ্চারণে। ঋগ্বেদ যে মন্ত্রগুলো কবিতা বা পদ্যের উচ্চারিত হয়, সামবেদে সেগুলোই গেয় গীত হিসাবে দেওয়া হয়েছে, অর্থাৎ গানের জন্য দেওয়া হয়েছে। একই বই, যেরকম আমরা রবীন্দ্রনাথের কবিতাও পড়ছি, আবার সেই কবিতাকে আবার গান হিসাবেও গাইছি, ঠিক সামবেদেও আর ঋগ্বেদের মধ্যে ডিফারেন্সটা এক। ঋগ্বেদে পদ্য হিসেবে পড়া হচ্ছে, সামবেদে গান হিসেবে গাওয়া হচ্ছে। তো দেয়ার ইজ প্র্যাকটিক্যালি নো ডিফারেন্স বিটুইন ঋগ্বেদ অ্যান্ড সামবেদ। আচ্ছা, আরেকটা কি ব্যাপার হচ্ছে যে সামবেদের এই যে গান, একটা তো দেখিয়ে দেওয়া হয়েছে যে কীভাবে গানটাকে গাইতে হবে, ইন এ ভেরি সায়েন্টিফিক ওয়ে গানটা কীভাবে গাইতে হবে। কিন্তু বন্ধুরা, এখানেও সেই এখন আমরা যে প্রবলেমটা ফেস করছি, অর্থাৎ আপনারা অনেকেই জানেন যে রবীন্দ্রসঙ্গীতের ওপর থেকে বিশ্বভারতীর যে রাইটটা ছিল, যে কপিরাইটটা ছিল, সেটা উঠে গেছে। তার ফলে কি হয়েছে,
যে রবীন্দ্রসঙ্গীতকে এখন যে যার নিজের মতো করে গাইতে পারে। অর্থাৎ রবীন্দ্রনাথ যে মিউজিকটা দিয়ে গেছেন, রবীন্দ্রনাথের যে ভালো ভালো কবিতাগুলো, তাতে তিনি যে নিজের যে সুরটা দিয়ে গেছিলেন, সেই সুরকে পরিবর্তিত করা যায় যে যার নিজের মতো করে, যার প্রাণের ছোঁয়া, হৃদয়ের ভাব অনুসারে সেই গানকে পরিবর্তিত করা যায়। এখন সেই গানটা অনেকের ভালো লাগে, আবার অনেকের ভালো নাও লাগতে পারে, অনেকের রবীন্দ্রনাথের দেওয়া সুরটাই ভালো লাগতে পারে। সামবেদও কিন্তু ঠিক ব্যাপারটা এক। সামবেদে একটা সায়েন্টিফিক ওয়েতে গানের স্বরলিপি তৈরি করে দেওয়া হয়েছে, অর্থাৎ কীভাবে গানটা গাইতে হবে সেটাও দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কি হয়েছে, এত বহু যুগ ধরে এই গানটিকে এগুলোকে নিয়ে চর্চা করা হয়েছে যে বিভিন্ন মুনি ঋষি বিভিন্ন উচ্চারণ করেছে এবং বিভিন্ন সুরে এই গানটি গিয়েছে। কারণ কি, সঙ্গীত কখনো বা সঙ্গীতের সুর যত যেরকম একটা সময় হিসাবে, যুগ হিসাবে পরিবর্তিত হয়। অর্থাৎ আজকে যে সঙ্গীত এই যুগের ট্রেন্ডে ভালো লাগছে, কালকে সেটা ভালো নাও লাগতে পারে। আবার আমাদের পুরনোকালের যেসব সঙ্গীতের সুর আমরা শুনে এসেছি, সেগুলো এখন হয়তো আমাদের কোনোটা ভালো লাগে, কোনোটা ভালো নাও লাগতে পারে। তো এমন একটা মন্ত্র, ইম্পর্টেন্ট মন্ত্রে যদি পুরনো সুর দেওয়া থাকে এবং সেটা নতুন যুগের লোকেরা পছন্দ করছে না বা গৃহীত হচ্ছে না, ঠিকমতো সর্বজন গ্রাহ্য হচ্ছে না, তখন কি করছে, তাকে আবার নতুন সুর দেওয়া হচ্ছে। এইভাবে বিভিন্ন মুনি ঋষিরা সময়ক্রমে, কালক্রমে নানা রকমভাবে এই সামবেদের গানগুলোকে গাইবার চেষ্টা করেছেন মানুষের হৃদয়ে পৌঁছবার জন্য। অর্থাৎ মানুষের হৃদয়ে যদি একবার ঢুকে যায়, মানুষ সেটা কী হবে, তার মনে গ্রথিত হয়ে যাবে এবং সে সেটা ওই সুর ধরেই সে পরবর্তীকালে এটা স্মৃতিতে নিয়ে গাইতে পারবে। এবং গাওয়া মানেই এই মন্ত্রগুলোকে উচ্চারণ করা এবং মন্ত্রের উচ্চারণের মাধ্যমে ভগবানের কাছে, ভগবানের জগতে প্রবেশ করা, ভগবানের শক্তিগুলো সম্পর্কে জানা, তাদের শক্তিকে আহ্বান করা, তন্ময়তার মাধ্যমে হৃদয়কে নিয়ে, ভাব নিয়ে ভগবানের দোরগোড়ায় পৌঁছে তাকে আরাধনা করা, তার শক্তিগুলোকে আরাধনা করার মূল উদ্দেশ্য হচ্ছে এই সামবেদের বিভিন্ন গান, যা বিভিন্ন মুনি ঋষিরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে করে দিয়ে গেছেন। উচ্চারণ পদ্ধতি, গেয় সুরের পার্থক্য, সময়ক্রমে সামবেদে নানা রকমভাবে, সামবেদকে নানা রকমভাবে যেরকম এটাকে রিচও করেছে, এটাকে যেরকম ঐশ্বর্যশালীও করেছে, আবার নানা রকম সংহিতা একে ভাঙতেও সাহায্য করেছে। সেগুলো আমরা একটু পরেই আলোচনা করব। এবার বন্ধুরা, আমরা সামবেদের একটি শ্লোক নিয়ে আলোচনা করি। এই শ্লোকটি সামবেদের প্রথম অর্থাৎ প্রথম গান হিসেবে সামবেদে দেওয়া হয়েছে। এটি অগ্নিদেবের উদ্দেশ্যে একটি মন্ত্র, এটি ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে। তো আমরা প্রথমে এই শ্লোকগুলোকে নিয়ে আলোচনা করব এবং দেখব কীরকম। আপনারা প্রথমে ছবিটাই দেখতে পাচ্ছেন যে এই ছবিটার মধ্যে যে মন্ত্রটা দেওয়া রয়েছে, তার মধ্যে কতকগুলো নম্বর দেওয়া রয়েছে। প্রথমে দেখুন নম্বর দেওয়া রয়েছে। হ্যাঁ, এই নম্বরগুলো কি, অর্থাৎ এর বৈজ্ঞানিক কারণগুলো কি, সেগুলো আমরা জানবো। কারণ যেহেতু বললাম যে সামবেদ হচ্ছে দ্য ফার্স্ট সায়েন্স অফ মিউজিক। হ্যাঁ, এবং তারপরে দেখুন দেওয়া রয়েছে, এটা হচ্ছে মন্ত্রটা, অর্থাৎ কিভাবে মন্ত্রটা, কোথা থেকে, কি জিনিসটা, এবং তারপর দেখুন গেয় গানং, অর্থাৎ এই মন্ত্রটাকে কিভাবে গাইতে হবে সেইটা লেখা রয়েছে। আজকের যে আমরা স্বরলিপি দেখি, তার কিন্তু প্রথম রূপরেখাটা এইখান থেকে এসছে। দেখুন এখানেও আবার কতকগুলো নম্বর দিয়েছে। এই নম্বরগুলো সম্পর্কে আমরা এখন একটু ছোট করে আলোচনা করব এবং দেখব যে এর সায়েন্টিফিক কারণগুলো কি আছে এবং এর প্রয়োগটাও বা কীভাবে হচ্ছে। তো বন্ধুরা, এই মন্ত্রগুলোকে আপনারা ভালো করে দেখে নিন, গানটাকেও দেখে নিন, এরপরে আমরা এই সম্বন্ধে আলোচনায় আসছি। তো প্রথমে আসি মন্ত্রের পার্টে। তো এখানে বন্ধুরা আপনারা দেখুন, এখানে কতগুলো বিশেষ অঙ্ক, অর্থাৎ 1, 2, 3, অর্থাৎ 1, 2, 3, এই বন্ধুরা, এটা বাংলা ইংরেজি গুলি যাচ্ছে। 1, 2, 3, এই তিনটে সংখ্যাই কিন্তু এর মধ্যে বারবার ঘুরে ফিরে এসছে। দেখুন 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 2, 3, 1, 2, 1 র, 2 র, 3, 1, 2।
এই সংখ্যাটা আসলে মন্ত্রের মধ্যে তাহলে 1 2 3 এই সংখ্যাগুলো বারবার ফিরে এসছে। তো এই 1 2 3 সংখ্যাগুলো কি, ওই যে বললাম যে মন্ত্রোচ্চারণের যে স্বর, ঋগ্বেদের যে মন্ত্রগুলো 3টে স্বরে উচ্চারিত হয়, সেটা কি বলেছিলাম মনে আছে বন্ধুরা, যে অনুদাত্ত, স্বরিত, উদাত্ত। তো এই যে 1 নম্বরটা হচ্ছে অনুদাত্ত, 2 নম্বর হচ্ছে স্বরিত, আর 3 নম্বর হচ্ছে উদাত্ত। কিভাবে উচ্চারণটা হবে সেটা দেখানো হচ্ছে। যেখানে 1 দেওয়া রয়েছে সেটাকে অনুদাত্ত স্বরে উচ্চারণ করতে হবে, যেখানে 2 রয়েছে সেটাকে স্বরিত স্বরে উচ্চারণ করতে হবে, যখন যার উপরে 3 রয়েছে সেটাকে উদাত্ত স্বরে উচ্চারণ করতে হবে। এইভাবে মন্ত্রগুলো কিভাবে উচ্চারিত হবে, মন্ত্রের যে ছন্দ সেটাকে দেখানো হয়েছে। অর্থাৎ আমরা যদি একটু চেষ্টা করি তাহলে এইটা শুনতে কি হবে, अग्न आयाहि बीतये लीनान हब्बदातये निहोत सत्सी बहिष्णी। আবার বলছি, अग्न आयाहि बीतये लीनान हब्बदातये निहोता सत्सी बहिष्णी। তো মোটামুটি এই রকম ছন্দে সামবেদের বা ঋগ্বেদের মন্ত্রগুলো যখন পদ্য আকারে বলা হবে, তো এই রকম ছন্দে সেটাকে উচ্চারণ করতে হবে। এবার আমরা দেখব গেয় গানটাকে কিভাবে দেওয়া হচ্ছে। গানের যে এখানেও অনেকগুলো আপনার নম্বর দেখতে পাচ্ছেন, এই নম্বরগুলোর কি মানে, তার কি সায়েন্টিফিক ব্যাখ্যা, সেটা আমরা দেখি। বন্ধুরা দেখুন, এখানে যেরকম 1 2 3 শুধু এই নম্বরগুলো আছে মন্ত্রের ক্ষেত্রে, গেয় গানের কিন্তু ক্ষেত্রে দেখুন 4 2 1 2 1 2 র 1 1 র 2, আবার এখানে দেখুন 5ও আছে। অর্থাৎ এখানে 4-এর ওপর 5, কোনো ক্ষেত্রে আবার 6 7ও পাওয়া যেতে পারে। তো এই নম্বরগুলোর কি কাজ সেটা আমরা দেখি। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে যখন এখানে 1 থেকে 7 অবধি নম্বর পাওয়া যাচ্ছে গানের ক্ষেত্রে, তো এইটা বুঝতে বেশি অপেক্ষা লাগে না বা বুঝতে বেশি কষ্ট হয় না যে এটা সপ্ত সুরকে ডিনোট করে। অর্থাৎ যেরকম আমরা বলি 1-এ হচ্ছে সা, থেকে 2-এ হচ্ছে রে, 3-এ হচ্ছে গা, 4-এ হচ্ছে মা, থেকে আবার 7 নম্বরে যখন যাবে তখন আবার সাতে আসবে। তো আমরা এখনকার দিনে যে এরকম স্বরলিপি দেখি তারই প্রাথমিক পর্যায়ে এটাকে এরকমভাবে রিপ্রেজেন্ট করা হতো, এরকমভাবে সায়েন্টিফিক্যালি সেটাকে দেওয়া হতো। অর্থাৎ এই যে এখানে দেখুন ও এর ওপর 4 লেখা আছে, মানে এটা মা থেকে শুরু হবে। আবার 2-এর ওপর এই অ এর ওপর 2 লেখা আছে, তার মানে এটা রে থেকে শুরু হবে, এরকমভাবে। তো এরপরে আমরা এই তাহলে বন্ধুরা বুঝতে পারলাম যে এই নম্বরের সঙ্গে সুরের কি সম্পর্ক আছে। তো আপনারা যারা সামবেদ সম্পর্কে জানতে ইচ্ছুক, যদি সামবেদে কোনো বই দেখেন, তো এই নম্বরগুলো দেখে হয়তো ঘাবড়ে যাবেন, এইগুলোকে কীরকমভাবে কি বলতে চাইছে। তো এই ভিডিওটার মাধ্যমে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে যখন আপনারা মন্ত্রে এই 1 2 3 নম্বর দেখবেন তখন সেটা বুঝতে পারবেন যে সেটা অনুদাত্ত, স্বরিত, উদাত্ত অথবা উদারা, মুদারা, তারা, এই 3টে স্বরে মন্ত্রকে উচ্চারণ করতে হবে। এবং যখন সেটাকে গান হিসেবে গাইতে হবে তখন এই উপরের নম্বরগুলো কিন্তু সপ্ত সুরকে, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা, কীরকম আমরা সুরে গাইব সেইটা কিন্তু এইখানে বলা হচ্ছে। অর্থাৎ স্বরলিপিটা হচ্ছে, এটা হচ্ছে স্বরলিপি আর এটা হচ্ছে ছন্দলিপি। বোঝা গেল? এবার একটা বিশেষ ব্যাপারে আসে, যেটা ব্যাপারে আপনাদের প্রশ্ন জাগতেই পারবে। আপনারা বলতেই পারেন যে আপনি তো আমাদের নম্বর সম্বন্ধে বললেন, কিন্তু এই যে শব্দগুলো আছে এখানে, এই যে র, এক্সট্রা র এখানে আছে বা কোনো জায়গায় ব আছে, এগুলোর কি কাজ? আবার গেয় গানের ক্ষেত্রেও দেখুন এখানেও কতগুলো র দেওয়া আছে, তাহলে এগুলোর কি কাজ? এগুলো তো বললেন না। প্রশ্ন জাগতেই পারে, তো প্রশ্ন আপনারা অবশ্যই করবেন, তার উত্তর আমি আগেই থেকেই দিয়ে রাখছি। এই রগুলো হচ্ছে ডিপ, কোনটা কতটা ডিপে গাইতে হবে বা কতটা ডিপে উচ্চারণ করতে হবে তার, যেমন কোথায় কত টান হবে, যেমন নিহতা সৎসি বহিষ্ণী, যে হোতা, একটু টান হচ্ছে এই ডিপ টানের জন্য র।
বা এখানে কোনো কোনো জায়গায় র আর কোনো কোনো জায়গায় বাও বলে দেখানো হয়েছে। ঠিক এখানেও গেয় গানের ক্ষেত্রেও এটা এরকমভাবে দেওয়া হয়েছে যে কোথায় একটু তন্ময়তার ভাবটাকে আরও ডিপে নিয়ে যেতে হবে সেই জায়গাটাকে দেখানো হয়েছে। তো আমরা একটু গেয় গানটাকেও করার চেষ্টা করব যে কীরকম হতে পারে গেয় গানটা, তাহলে বোঝা যাবে যে মন্ত্রের সঙ্গে ছন্দের সঙ্গে গানের কীরকম পার্থক্যটা হচ্ছে। তো মন্ত্রটা আমরা কিভাবে উচ্চারণ করলাম? अग्न आयाहि बीतये दीनान हब्बदातये निहोता सत्सि बहिष्णि। तो गानটা এরকম হবে, অগ্নয়াহি বিতয়াই তোয়াই দীনান বদাতয়াই তাৎসাই বাহিষি অগ্নয়াই আয়াহি বিতয়াই তোয়াই বিনান বদাতয়াই নাইয়োতা সাৎসাই বাহিষি। তো মোটামুটি এইরকম হবে। তো সময় বিশেষে কাল বিশেষে এই সুরেরও অনেক পরিবর্তন এসছে যাতে আরও মনোগ্রাহী হয়, আরও মানুষের আত্মাকে স্পর্শ করতে পারে। কারণ সঙ্গীত মানুষের মধ্যে যে তন্ময়তা আনে, সেই তন্ময়তা কিন্তু মানুষকে ভগবানের কাছে, ভগবানের হৃদয়ের কাছে পৌঁছে যায়। কারণ গান মানুষকে, গানের সুর মানুষকে যতখানি বেশি প্রভাবিত করে সেরকম অন্য কোনো কিছু প্রভাবিত করতে পারে না। তাই জন্য সুর ভগবানের খুব প্রিয়। ভগবান সেই জন্য হাতে বাঁশি নিয়ে সবসময় সুরের মূর্ছনা সৃষ্টি করে চলেছেন এবং সেই সুরের মূর্ছনায় কিন্তু আমাদের এই সমস্ত সংসার চলছে। সংসারের সমস্ত সুর, সমস্ত সুরের যে তার, যে সুরে সংসার সৃষ্টি হয়েছে তার কিন্তু সমস্ত সূত্র, তার সমস্ত ডোর কিন্তু ভগবানের বাঁশির মধ্যে নিহিত। তাই স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতাতে কিন্তু বলছেন যে সমস্ত বেদের মধ্যে আমি হলাম সাম। তো বুঝতেই পারছেন যে সামবেদের গুরুত্ব কতখানি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে সামবেদ বলে আখ্যায়িত করেছেন। সুতরাং এই সামবেদের গুরুত্ব কিন্তু অনেকখানি এবং একে সেই রকম মর্যাদা দিয়েই আমাদের কিন্তু গ্রহণ করা উচিত। বন্ধুরা, আমরা যখন এই শ্লোকটিকে জেনেই ফেললাম, এই অগ্ন আয়াহি বিতয়ে গৃণান হব্যদাতয়ে নিহতা সৎসি বহিষ্ণি, তো এইটার মানেটাও আমরা একটু জেনে নিই যাতে আমাদের মনে আর কোনো প্রশ্ন না থাকে। এর মানেটা কি বলছে এখানে? এর মানেটা হচ্ছে যে হে অগ্নিদেব, অস্মৎ কর্তৃক স্তুত হইয়া যজ্ঞাংশ গ্রহণের নিমিত্ত এবং সর্বদেব সমীপে আমাদিগের পূজা সংবাহন করবার জন্য আপনি এই যজ্ঞে আগমন করুন এবং আস্তীর্ণ কুশপরি হত্রীরূপে উপবেশন করুন। অর্থাৎ এখানে অগ্নিদেবকে আবাহন জানানো হচ্ছে যে হে অগ্নিদেব, যজ্ঞাংশ গ্রহণের জন্য আপনি আসুন এবং আমাদের যে কুশ আসন, এই কুশ আসনে কোনটা ছাড়া হৃদয়ে বলতে হবে, এই হৃদয়ের আসনে আপনি উপস্থিত হন এবং এই যে যজ্ঞের আমরা যে আহুতি দিচ্ছি সেই আহুতি আপনি এটাকে নিয়ে দেবতাদের উদ্দেশ্যে, যজ্ঞের যে কামনা, যজ্ঞের যে প্রার্থনা তাকে যেন দেবতা অবধি পৌঁছে দেবে কে না অগ্নি। অগ্নিকুণ্ডে আহুতি দান করলে বা ওনার নিকট প্রার্থনা জানালে সেই প্রার্থনা তিনি দেব সমীপে দেবীদের সামনে পৌঁছে দেবেন। সুতরাং এক্ষেত্রে অগ্নিদেব যে তখনও মূর্তিমান প্রকাশ পেয়েছিলেন তা অনুভব করা যায়, যে অগ্নিদেবকে বলছে যে আপনি আসুন, আপনি এই যজ্ঞের আহুতি গ্রহণ করতে এই যজ্ঞের সামনে এসে উপবেশন করুন এবং আমাদের হয়ে আমরা যে যজ্ঞে আহুতি দিচ্ছি সেটা আপনি গ্রহণ করুন। অগ্নিদেবকে স্বয়ং আহ্বান জানানো হচ্ছে এই মন্ত্রের মাধ্যমে।